আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে কিনা। এই বিষয়টি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে একই প্রশ্ন করা হয়েছিল। তিনি যে উত্তর দিয়েছেন সে উত্তরটাই আমার ওই বোনের জন্য যথেষ্ট, এবং যারা এই ব্যাপার প্রশ্ন করে থাকেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দিচ্ছেন, হাযিহিল মাসআলা তাকাউ লিবা'দিল আম্মা। এমন মাসআলা বা এমন প্রশ্ন অধিকাংশ যারা আম লোক তাদের মাঝ থেকে আসে। বাযুল আওয়াম ইয়াযুন্নু আন্নাল হামিল লা ইয়াকাউ আলাইহা তালাক। কিছু আম লোক ধারণা করে যে গর্ভবতীকে তালাক দিলে তালাক হবে না। তিনি বলছেন, ওয়ালা আদরি মিন আইনা জাআহুম হাযা যান। জানি না তারা কোথা থেকে এই ধারণাটা নিয়ে এসেছেন। ও হুয়া লা আসলা লাহু, এর কোনো মূল নাই। ফি কালামিল উলামা, মানে উলামাদের কাছ থেকে এর কোনো কি মূল খুঁজে পাওয়া যায় না। লাইসা লাহু আসলুন, এর কোনো আসল নাই, মূল নাই। বালিল্লাযী আলাইহি আহলুল ইলমি কাতিবাতান আন্নাল হামিল ইয়াকাউ আলাইহা তালাক। তিনি বলছেন বরং গর্ভবতীকে তালাক দিলে সে তালাক পতিত হবে। হাযা মাহাল ইজমা মিন আহলিল ইলমি। এটা উলামায়ে কেরামের, আহলে ইলমদের, উলামায়ে কেরামের এই মাসআলার বিষয়ে তাদের ঐক্যমত রয়েছে। লাইসা ফিহি খিলাফ, এই ব্যাপারে কোনো মতনৈক্যই নাই। আল হামিল তালাকুহা ইম্মা সুন্নি ওয়া ইম্মা লা সুন্নাতা ওয়ালা বিদআ। তিনি বলছেন যে এটা সুন্নতি তালাক, এটা সুন্নতি তালাক। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে দলিল গ্রহণ করেছেন, যে দলিলের গ্রহণে তিনি বলছেন যে গর্ভবতী নারীকে তালাক দেওয়াটা, গর্ভাবস্থায় তালাক দেওয়াটা হচ্ছে তালাক, যে তালাক বিদঈ তালাক, যে সুন্নি বা সুন্নাত কিনা, তিনি বলছেন যে এটা বেদাত নয়। এ বিষয়ে তিনি একটি দলিল নিয়ে এসেছেন। দলিলটা হচ্ছে ইবনে ওমর তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। আমি হাদিসটি মুসলিম শরীফে এসেছে। মুসলিম শরীফের 3551 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে, তিনি বলছেন আন্নাহু তাল্লাকা ইমরাআতাহু ওয়া হিয়া হাইজ, যে আব্দুল্লাহ বিন ওমর তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তাকে তালাক দিয়েছিলেন। ফাযাকারা যালিকা উমরুল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলেন। তিনি গিয়ে ব্যাপারটি বললেন যে আমার ছেলে আব্দুল্লাহ কি করেছে, সে তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তালাক দিয়েছে, তালাকটি পতিত হবে কিনা, তালাক হবে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর বললেন, ফাকালা মুরহু ফালাইউরাজিহা, সে যেন রাজাত করে নেয়, সে যেন তাকে ফিরিয়ে নেয়। সুম্মাল ইউতাল্লিকহা তাহিরান আও হামিলান, এরপর সে যেন পবিত্র অবস্থায় অথবা গর্ভবতী অবস্থায় তালাক দেয়। অর্থাৎ সে যে তালাক দিয়েছে সে যেন ফিরিয়ে নেয়, ফিরিয়ে নেওয়ার পরে কি করবে, পবিত্র হবে, পবিত্র অবস্থায় অথবা এই গর্ভবতী অবস্থায় তাকে তালাক দিবে। তাহলে এখানে হাদিসের মধ্যে পাওয়া গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভবতী অবস্থায় তার স্ত্রীকে তালাক দিতে বলেছেন। সুতরাং অনেকেই মনে করেন যে গর্ভ অবস্থায় তালাক হয় না, এ কথাটা সত্য নয়। বরং গর্ভবতী নারীকে যদি কোনো স্বামী তালাক দেয় তাহলে তালাক পতিত হবে। এবং এ বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো ইখতিলাফ বা মতনৈক্য নাই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।